ওগো, শুনছো? আমাদের বাড়ির পেছনের যে শেওড়া গাছটা আছে না, সেই শেওড়া গাছে আমি কিছু একটা দেখতে পেয়েছি। তুমি কি কখনো সেটা দেখতে পেয়েছো? খুবই চিন্তার বিষয়। আমার মনে হয় তুমি ভুল দেখো নাই। আমার বাজানো কইতো ওই গাছে নাকি কিছু একটা আছে। তো যাই হোক, সাবধানে চলাফেরা করন লাগবো। মাতবর ব্যাপারী আর তার স্ত্রী কথা বলতে বলতে খেয়ালই করেননি যে কখন সেই অশরীরীটা তাদের ঘরের জানালার ফাঁকে এসে উপস্থিত হয়েছে আর চুপিসারে তাদের সব কথা শুনে ফেলেছে। ওরে বাবা রে, ওরে বাবা, এটা কি? ওরে বাবা, ওরে বাবা, আমি যখন বাচ্চা, এসেই গেছি, আজকে আর তোদের রক্ষা নেই। শোন, আজকে আমার মন ভালো নেই। আমি চাইলেই তোদের দুজনকে খেয়ে ফেলতে পারি, কিন্তু আমি তোদেরকে খাবো না। আজকে তোরা দুইজন মিলে যদি আমাকে গান শোনাতে পারিস, তবে তোদের দুইজনকে আমি মাফ করে দিব। বল বল, হতচ্ছাড়া, কে আগে গান গাবি? ও, এই কথা আগে কইলেই পারতেন। আচ্ছা, কারণ আপনারে গান শুনাইতাছি। আর শোনেন, এই আদিকাল থাইকা আঙ্গর নিয়ম হইল যে আমগর থেকে গান শুনতে চায় তারে আগে বোতলের ভিতর ঢুকতে হয়। বোতলের ভিতর ঢোকার পরেই আমরা তারে গান শুনাই। আপনি যদি গান শুনতে চান তাইলে আপনারে আগে বোতলের ভিতরে ঢুকতে হইব। এইটা কোনো বিষয় হইল নাকি? যা, বোতল নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। আমি বোতলে ঢোকার সাথে সাথেই কিন্তু গান শুরু করবি। বোতলের বিষয়টি আসলে যে একটা চালাকি ছিল, এটা ভূতটা ঘুণাক্ষরেও টের পায়নি। ব্যাপারী আসলে এই বোতলের মধ্যে ভূতকে বন্দি করতে চেয়েছিল, তাই তিনি তার স্ত্রীকে দ্রুত সেই বোতল আনতে বলেন এবং তার স্ত্রী সেই বোতলটি নিয়ে দ্রুত চলে আসেন। গাদা ভূত জানি কোথাকার, কি জানি কইছিলি যে আমগর গার মটকায় খায়া নিবি, এখন তো কিছুই করবার পারবি না। তরে যে বুদ্ধি কইরা বোতলে আটকায়া ফেলছি, এটা তো তুই একবারও বুঝতে পারস নাই। তো কি করতে পারলি আমগো? কিছুই করতে পারলি না। এখন মর, তুই মর। তো ছোট্ট বন্ধুরা, আজকের গল্প তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন এত মজার মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। টাটা।